তোমাদেরকে নীরব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চ গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8-এর 1। তো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমরা ভিডিও আপলোড দিয়েছি, আর বাকি যে 3টা অঙ্ক ছিল 11, 12, 13, তো আজকে আমরা এই 3টা অঙ্কের সমাধান করব। তো তোমরা আমাদের সাথে থাকো। দেখো এখানে 11 নম্বর অঙ্কটা কি বলছে, সকাল 9:30 ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করার জন্য বলছে। তো আমরা ফর্মালিটি একটা ঘড়ি, আমরা এটা যদি একটা আমাদের এখানে 12, 3, 6, 9, তাহলে আমরা এখানে 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এখন আমরা যদি এখানে এটা হলো আমাদের একটা মিনিটের কাঁটা, আর এখানে আমরা 5টা দাগ দিই, 1, 2, 3, 4 দাগ দিলাম আমরা একটু, 1, 2, 3, 4, 5। এখন দেখো এখানে আমরা 1, 2, 3, 4, 5, তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখানে বলছে 9:30, অর্থাৎ এখন এই মিনিটের কাঁটাটা যখন এখান থেকে ঘোরা শুরু করে সে আবার তার পূর্ব জায়গা আসে, সে টোটাল 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। এখন 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাহলে এখানে যখন এখানে আসছে হচ্ছে 5 মিনিট, এখানে 10 মিনিট, এখানে 15, 20, 25, 30, অর্থাৎ প্রত্যেকটা ঘরের দূরত্ব হচ্ছে আমাদের 5 মিনিট করে। তাহলে দেখো এখানে আমাদের টোটাল সেই মিনিটের কাঁটাটা যখন এখান থেকে আবার পুনরায় সে 12তে ফিরে আসে, তখন সে কয়টা ঘর অতিক্রম করে, অর্থাৎ 60টি ঘর অতিক্রম করে। তাহলে 60টি ঘরের জন্য তার কোণ হলো কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এখন এখানে এই যে আমাদের 1, 2, 3, 4, 5, এখান থেকে এই 1 পর্যন্ত 5টা আমাদের দাগ আছে, অর্থাৎ প্রত্যেকটা দাগ হচ্ছে আমাদের 1 মিনিট করে। তাহলে আমরা যদি দেখি যে টোটাল এরকম কয়টা ঘর? 60টি ঘর। যখন মিনিটের কাঁটা আমাদের এখান থেকে ঘুরে, যখন মিনিটের কাঁটাটা যখন এখান থেকে ঘুরে ঠিক সে এই জায়গায় আসে, তখন সে আমাদের 60টি ঘর অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি যে 60টি ঘরের জন্য আমাদের কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে, বা আমরা এভাবে লিখতে পারি যে মিনিটের কাঁটাতে 60 মিনিটে তার কোণ অতিক্রম করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 1 মিনিটের কথা আমরা ওইভাবে লিখতে পারি, বা এভাবে লিখতে পারি যে 60টি মিনিটে, আমরা একটু এদিকে দেখি তো দেখানো যেতে পারে। এই 60টি ঘরের জন্য কোণ 360 ডিগ্রি। একটি ঘরের জন্য আমাদের কোণ হচ্ছে 360 ডিগ্রি, নিচে হলো আমাদের 60 সমান 6 ডিগ্রি। তার মানে হচ্ছে কি আমাদের এই প্রত্যেকটা ঘরের জন্য কোণ দেখো, এখানে এই ঘরটার জন্য কোণ 6 ডিগ্রি, এটার জন্য 6 ডিগ্রি, এভাবে আমাদের এই প্রত্যেকটা ঘরের জন্য কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বলছে সকাল 9:30 ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করার জন্য বলছে, অর্থাৎ এটাকে যে অন্তর্গত যে কোণটা এটাকে বলছে রেডিয়ানে প্রকাশ করার জন্য। তো এখানে দেখো এখানে একটা হিন্টস দেওয়া আছে আমাদের, এক ঘর কেন্দ্রে অর্থাৎ 6 ডিগ্রি, অর্থাৎ প্রতি ঘর 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং 9:30 ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান। তাহলে একটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার ব্যবধানটা কত হবে? এখান থেকে যদি মিনিটের কাঁটাটা আমরা জানি যে প্রত্যেকটা ঘরের জন্য 1 মিনিট, অর্থাৎ এখান থেকে 1 যদি আসে তাহলে এখানে 5 মিনিট, এখানে 10 মিনিট, এটা 15 মিনিট। তো এখান থেকে যখন মিনিটের কাঁটাটা এখানে ছিল, এখান থেকে যখন ঘন্টার কাঁটা হচ্ছে আমাদের এই জায়গা, অর্থাৎ এই 9 পর্যন্ত, 6 থেকে 9 পর্যন্ত এখানে হচ্ছে আমাদের কত? 15 মিনিট, কারণ যেহেতু আমাদের প্রতি ঘরের দূরত্ব হচ্ছে 5 মিনিট করে,
15 মিনিট, 3 5 15, আর এখানে হচ্ছে আরো আড়াই ঘর, কারণ 9:30 আড়াই ঘর, এবং 5টা ঘর, 5-এর অর্ধেক হচ্ছে আড়াই, অর্থাৎ 2 সমস্ত 2/1। তো এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারি ঘন্টার কাটা ও মিনিটের কাটা 9:30, এই 9:30 ঘড়ির ঘন্টা কাটা ও মিনিটের কাটার ব্যবধান হচ্ছে আমাদের, তাহলে আমাদের 15 প্লাস 2 সমস্ত 2/1। তাহলে আমরা যদি একবার লিখি দেয় 15 দিয়ে 17, 17 সমস্ত আমাদের 2/1, বা আমরা লিখতে পারি এটাকে 17 × 34, অর্থাৎ এতটি ঘর। তাহলে আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটার ব্যবধান হচ্ছে কত? এতটি ঘর। এবার আমরা একটু মুছে নিই। তাহলে আমি যদি দেখি এখন আমাদের একটি ঘরের জন্য কত ডিগ্রি, একটি ঘরের জন্য কোণ হচ্ছে আমাদের একটি ঘরের জন্য কোণ 6 ডিগ্রি, অতএব এতটি ঘরের জন্য হলো আমাদের 6 × 35/2। তাহলে আমরা যদি কাটা দিই 3 × 6, তাহলে আমাদের 3 35 কত? 105, অর্থাৎ এত ডিগ্রি। তাহলে দেখো, অর্থাৎ আমাদের 2/1, অর্থাৎ 35টি ঘরের জন্য আমাদের কোণের দরকার কত? 105 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটাকে কি কইছে? আমাদের রেডিয়ানে প্রকাশ করার জন্য বলছে। তো এই কোণটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করে দেখো, তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। অতএব ইনটু π/180 আমরা চিহ্ন দিতে হবে বা কথায় লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে একটু সাইডে লিখে দিই আমরা, যেহেতু 1 ডিগ্রি = π/180 রেডিয়ান। (105) ইনটু পাই মান হচ্ছে আমাদের 3.1416 ডিভাইডেড 180, অর্থাৎ 1.8326 এত রেডিয়ান। আমরা প্রায় এত, এইটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। তো এটা আসলে অনেক সময় এমসিকিউ তো আসে, যদি তোমরা বেসিক্যালি জিনিসটা বোঝো তাহলে ভিন্নভাবে দিলেও হয়তো 10টা 30 বা দেখা গেছে কি 11টা 30 বা এইভাবে দিলে তোমরা অঙ্কটা সলভ করতে পারবা। তো আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই। এখন এরপর 12 নম্বর আমরা বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্ত চাপ অতিক্রম করে। বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার দৌড়ে বেগে দৌড় দিয়ে, অর্থাৎ দৌড়ে সে 36 সেকেন্ডে যে বৃত্ত চাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস নির্ণয় করার জন্য বলছে আমাদের। তাহলে আমরা একটু দেখি। তাহলে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ড, যেহেতু আমাদের এখানে সেকেন্ড আছে, আমরা একটা কাজ করি, ঘন্টা বা এটাকে আমরা ঘন্টাটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করি। 12 নম্বর আমরা জানি 1 ঘন্টার সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, এবং আমরা আমাদের এই কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়ে একটু 6 কিলোমিটার ইকুয়াল আমরা এটাকে ইনটু 6 হলে আমাদের
6000 মিটার। আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিব, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো দেখো, তাহলে আমরা এখন লিখবো কি 3600 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। তাহলে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় এত কিলোমিটার, তাহলে 36, তাহলে বৃত্তাকার পথে সে 3600 সেকেন্ডে অতিক্রম করে, অতএব 3600 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করে, আর আমাদের 36 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার ইন্টু 36 আর দেখো আমরা এই 2 শূন্য যদি আমরা কেটে দিই আর 36 কাটা, তাহলে আমাদের কি থাকে, আমাদের 60 মিটার। এখন অর্থাৎ আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে আরেকটু সহজ লাগবে। আমরা একটু মুছে দেই, যেমন এখানে যদি এটা একটা বৃত্তাকার, যদি পথ হয়, তাহলে এটা আমরা এখানে একটা ব্যাসার্ধ, আমরা এখানে একটা চাপ নিই। দেখো এখানে এই কোণ কেন্দ্রে 60 ডিগ্রি, থিটার মান হলো 60 ডিগ্রি। এখানে ও বি এ বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়েছে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ, অর্থাৎ সেই এ থেকে এই বৃত্তচাপটা এখান থেকে এ থেকে বি পর্যন্ত সে অতিক্রম করে 60 মিটার। এটা আমাদের দূরত্ব হচ্ছে কত, 60 মিটার। এই পথটা তার অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। এখন তাহলে আমরা আমাদের কাছে চাইছি কি, এটা বলছে যে বৃত্তের ব্যাস নির্ণয় করার জন্য। তো এখানে যেহেতু কেন্দ্রের কোণ দেওয়া আছে কত ডিগ্রি, এখানে থিটার মান দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। তো আমরা আগে জানি যে আমরা যদি ডিগ্রি থাকে তাহলে রেডিয়ানে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই কাজটা একটু করে নিতে হবে। তাহলে দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান, আমরা একটু মুছে লাই, 60 ডিগ্রি, বা আমরা এটা একটু রেডিয়ান নিয়ে নিই, 60 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। আমরা এখান থেকে একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, আমরা এখানে সাইডে কাটা দিয়ে দিতে পারি 318 3, অর্থাৎ পাই বাই 3 এত রেডিয়ান। তাহলে আমাদের আমাদের বৃত্তের ব্যাস নির্ণয় করতে হলে আমাদের ওই সূত্রটা লাগবে, ফর্মুলা, যে S ইকুয়াল টু বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান আর থিটা। তাহলে জানা আছে S ইকুয়াল টু আমাদের আর থিটা, আমরা এটা এদিকে নিয়ে আসি, আর থিটা S, বা আমরা থিটাটাকে নিচে নিয়ে যাই, অর্থাৎ থিটা এখানে আর এস, তাহলে আমাদের থিটার মান হচ্ছে আমাদের কত, পাই বাই 3, আর আমাদের এস এর মান হচ্ছে কত, আমরা এটার মানটা আমরা মুছে ফেলছি অবশ্যই। আমরা এস এর দূরত্বটা পাইছি আমরা কত, এখানে এক ব্যক্তি ঘন্টায় এত কিলোমিটার, 60, অর্থাৎ 60 মিটার পাইছি আমরা। তাহলে এখানে হলো আমাদের 60, আমরা যেহেতু S ইকুয়াল টু 60, এবার দেখো তাহলে আমরা যদি 60 ইন্টু 3 পাই, আমরা এটাকে 60 আর পার্সেন্টের গুণ ছেড়ে দিলে তারপরে সংখ্যাটা বিপরীতকরণ হয়ে যায়। তো দেখি আমাদের এটা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। 60 ইন্টু 3 ভাগ হচ্ছে আমাদের 3.1416, অর্থাৎ এখানে আমরা একটু বুঝি, এখানে হচ্ছে যে 57.2956 এত
মিটার। আমরা এখন এটাকে বলছে আমাদের কাছে ব্যাস, আমাদের যে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস অর্থাৎ আমরা ব্যাসার্ধের 2 দ্বিগুণ দিয়ে দিব। দশমিকের পর আরো আছে, আমরা দশমিকের বিশেষ করে বা 3 পরে আর নিতে হয় না। ইন্টু 114.591 এত মিটার প্রায় লিখে দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা নিচে বুঝতে পারছো। আসলে ওগুলো অনেক সহজ, যদি একটু মানে মনোযোগ সহকারে তোমরা বাসায় করো তাহলে আসলে অতটা কঠিন না। তো যাক, আমরা আমাদের সর্বশেষ অঙ্কে চলে যাই। এই চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনী 8-এর সর্বশেষ যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত? কি বলছে এখানে? 750 কিলোমিটার দূরে, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা যদি চিত্রটা যদি একটু এইভাবে দেখার চেষ্টা করি, এটা যদি একটা বিন্দু হয়, এখান থেকে এখানে যদি আমরা একটা বিন্দু নিই পাহাড়ের, বা পাহাড় যদি এখানে শীর্ষবিন্দুটা নিই আমরা এই জায়গা, তাহলে দেখো আমরা যদি এটা একটু যোগ করে দিই, আর এই পাহাড়ের শীর্ষবিন্দুর সাথে অর্থাৎ এটা আমরা এই বিন্দু দিই এখানে পাহাড়টা, তাহলে বলছে এই পাহাড় থেকে এখানে বলছে যে কিছু দূরে, পাহাড় থেকে 750 কিলোমিটার দূরে, এখান থেকে 750 কিলোমিটার দূরে কোন একটা বিন্দুতে কোন পাহাড় অর্থাৎ 8 মিনিট কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখান থেকে তাহলে আমাদের দেখো এটা যদি আমাদের পাহাড় এই জায়গা, এটা যদি পাহাড়, এই পাহাড়ের এই বিন্দু থেকে 750 মিটার দূরে, 750 কিলোমিটার দূরে কোন একটা কেন্দ্রে কত ডিগ্রি 8 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো পাহাড়। তাহলে এই ভিডিও হচ্ছে পাহাড়। আমরা চিত্রটা ভিন্নভাবে দিতে পারি, আমরা ভিন্নটা একটা চাপের সাহায্য দিতে পারি। আমরা এই চিত্রটা এইভাবে এখানে দিতে পারি, এটা থিটা কোণ, এটা হলো এ, এটা হলো বি, এখান থেকে এটা হলো 750 কিলোমিটার। চিত্র তোমরা এইভাবে এটা দিতে পারবা, কোনো সমস্যা নাই, এইভাবে দিতে পারো। তোমাদের কাছে যেটা সহজ মনে হয় ওইটা তোমরা অ্যাপ্লাই করবা। তো এটা এখানে পাহাড়ের উচ্চতা হবে, এখানে পাহাড়ের উচ্চতা হবে এটা, আর এই জায়গায় পাহাড়ের উচ্চতা হবে এটা। যাক, আমরা একটা চিত্র মুছে ফেলি এখান থেকে। দেখো তাহলে এখানে আমাদের এখন এই পাহাড়ের ব্যাসার্ধ কিন্তু আমরা আর মান কিন্তু এটা দেওয়া আছে, এত কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পাহাড়ের উচ্চতা কত? তাহলে উচ্চতা আমাদের এটা চাইছে। তো আমরা ওই চিত্রটা দিলেও তোমাদের কাছে একটু হয়তো সহজ হবে, এটা যদি সহজে তোমরা বুঝতে পারবে। এখানে যদি আমরা একটা বিন্দু নিই, এটা যদি আমরা এই একটা চাপ নিই এখানে, তো এটা যদি আমরা এখানে যদি আমাদের 8 মিনিট হয়, আর এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা যদি আমরা 750 কিলোমিটার, তাহলে এটাও আমাদের 750 কিলোমিটার, আর এটা হচ্ছে আমাদের এস অর্থাৎ চাপ, অর্থাৎ এই চাপটাই হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা। তাহলে আমরা দেখো, তাহলে চিত্র এটা না দিলে হবে, এটা দিলেও হবে, আবার এটা দিলেও, এটা না দিলেও হবে, ওইটা দিলেও হবে। তাহলে আমাদের আমরা লিখতে পারি এখানে এই ব্যাসার্ধ, পাহাড়টির ব্যাসার্ধ, বা আমরা এই ব্যাসার্ধে লিখি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 750 কিলোমিটার। এখানে আর কেন্দ্র উৎপন্ন কোণ, কেন্দ্রের উৎপন্ন কোণ হচ্ছে আমাদের কত? এই থিটা,
8 মিনিট। তা আমরা এটাকে এখন কি করব, এটাকে আগে আমরা ঘন্টা বা ডিগ্রিতে নিয়ে নিই। তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, এটা এখন আমাদের এই ডিগ্রিতে চলে আসছে। তো আমরা এটাকে কি করব, রেডিয়ানে নিয়ে নেব ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আমরা একটু সাইড নোট দিয়ে দিব, যেহেতু 1 ডিগ্রি সমান সমান হচ্ছে, এটা আমাদের হচ্ছে, এটা আমরা ডিগ্রিতে নিয়ে আসছে। তাহলে এই চিত্রটা একটু মুছে ফেলি। একটা সাইড নোট বা সাইড নোটটা তোমরা দিয়ে সাইড না দিলে হবে, তবে এটা দিয়ে দিবা, যেহেতু আমাদের 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তো এবার দেখো আমরা এটাকে যদি একটু কাটার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে কি আসে, আমরা এখানে একটু ছোট করি এটা। আমরা যদি সাইড দিকে কাটি, সাইড দিকে যা আসতেছে আমাদের এই সাইড, যদি আমরা এটাকে কাটি দিই তাহলে আসতেছে এখানে 4 দুগুণে 8, মানে 4 দুগুণে 8 2, অর্থাৎ 4 15 6, অর্থাৎ 2 যদি আবার আমরা এটাকে কাটি তাহলে আসতেছে কত, 90 আসতেছে আমাদের। তাহলে আমরা একটা কাজ করি, এটা কাটাকাটি দেওয়ার দরকার নাই, আমরা না কাটা দিলে এখানে আমাদের চলবো, তা কোনো আমাদের সমস্যা নাই। তাহলে 180 ইন্টু পাই বাই এত রেডিয়ান 8 পাই, আর হলো আমাদের কত 60 ইন্টু 180। আচ্ছা, এবার আমাদের বলছে যে পার্টের উচ্চতা কত। তো উচ্চতা আমরা নরমালি যে সূত্র দিয়ে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করি, ওইটাই হচ্ছে আমাদের উচ্চতার সূত্র এখানে। অতএব পার্টের উচ্চতা বা s = ab, আমরা ab দিতে পারি। তাহলে উচ্চতা সূত্র হচ্ছে আমাদের আর থিটা। এখানে আমাদের আর এর মান কত, আর মান হচ্ছে আমাদের 750, থিটার মান হচ্ছে আমাদের 60 ইন্টু 100। আমরা এই 60 ইন্টু 180 টা গুণ দিয়ে দিই, গুণ দিবস দিয়ে 180 ইন্টু 60, আমরা হচ্ছে 10,000। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে 750 ইন্টু 8 ইন্টু 3.1416 ভাগ 10,000। তাহলে আমাদের এখানে আসতেছে 1.745 আমাদের দশমিক পর অনেকগুলো আছে আর দেওয়ার দরকার নাই। তাহলে আমাদের হচ্ছে, যেহেতু এটা কিলোমিটার দেওয়া আছে, তাহলে এত কিলোমিটার প্রায়, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন কেউ যদি এটাকে মিটারে কনভার্ট করতে চায়, এখন এখানে মিটার দিলে হবে, তার কোনো সমস্যা নাই। কারণ মিটার দিতে হলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, কারণ তাহলে আমরা এটাকে 1000 দিয়ে গুণ দিলে হবে। আমি আবার বলতেছি, এটা আমরা এখন কিলোমিটার দেওয়া আছে, কেউ যদি বলে আমি মিটারে দিব, তার কোনো সমস্যা নাই। যেহেতু আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, এত কিলোমিটার সমান কত, অর্থাৎ এখানে 1000 দিয়ে গুণ দিলে যা আছে তাই ইনটু 1000। অর্থাৎ আমরা যদি বাদি যদি এই জায়গায় রেজাল্ট দিই, আমাদের 453, এটা দশমিক আছে আমাদের এখানে, 10.33, অর্থাৎ এত মিটার প্রায়। এখানে রেজাল্ট দিতে হবে আমাদের, এখানে দিতে হবে, যেটা তো কোনো সমস্যা নয়। তো প্রিয় ভিউয়ার বন্ধুরা, আমরা আসলে অনুশীলন যে 8-1 আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবগুলো অঙ্ক আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি এবং দিছি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা বাসায় বসে আসলে অঙ্কগুলো দেখবা, প্রথম নিজেরা করার চেষ্টা করবা, না পারলে আমাদের ভিডিওগুলো
হয়তো হেল্প নেবা। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবা, আমরা সলভ করার চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে আমরা শুরু করব। তো তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদ থাকবা যে যেখানে থাকো। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে বিদায় নিলাম।